আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমাদের সমাজের কিছু মানুষ আছে বিজ্ঞান শিক্ষার কারণে মাদ্রাসাকে দেখতে পারে না। আমাদের সমাজের কিছু উচ্চ শিক্ষিত মানুষ আছে বিজ্ঞান শিক্ষার কারণে হুজুরদেরকে কাঠমোল্লা বলে গালি দেয়। আপনি যে স্যাটেলাইট উন্নত হওয়ার কারণে বিগ ব্যাং থিওরির কথা মাত্র আপনি 400 বছর আগে জেনেছেন, আপনি জানলে অবাক হবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে এই বিগ ব্যাং এর প্রমাণ 1500 বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে মানুষদেরকে আধুনিক বিজ্ঞানের কথা আপনি মাত্র জেনেছেন, অথচ আপনি জানলে অবাক হবেন। আল্লাহ তাআলা এই 30 নম্বর আয়াতে মানুষদেরকে বলেছেন, দুনিয়ার মধ্যে যারা কাফের ছিল তারা কি একবারও চিন্তা করে না, দেখে না দুনিয়ার সব কিছু একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারের কারণে সমস্ত কিছু আলাদা আলাদা হয়েছে। সুবহানাল্লাহ। আপনি তো বিগ ব্যাং থিওরি নিয়ে সমাজে হুজুরদেরকে গালি দেন। আপনাদেরকে বিগ ব্যাং থিওরিটা আরো ক্লিয়ার করার জন্য আমি সূরাতুল হামিম আস-সাজদার কয়েকটা আয়াত আপনাদের সামনে শোনালে আর আপনি বুঝতে পারবেন। রব্বুল আলামিন 1500 বছর আগে দুনিয়া সৃষ্টির ইতিহাস সূরাতুল হামিম আস-সাজদার মধ্যে জানালেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা قالتا آتينا طائعين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার সৃষ্টির ইতিহাসের কথা জানালেন। দুনিয়ার সব কিছু একত্রিত ছিল, আমি আল্লাহ যখন আসমানের দিকে মনোনিবেশন করলাম, আমি আল্লাহ যখন জমিনের দিকে মনোনিবেশন করলাম, ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে। আপনি জানলে অবাক হবেন। এই দুইটা আয়াত রিসার্চ করে বড় বড় বিজ্ঞানীরা ইসলামের ছায়াতলে চলে এসেছেন। সুবহানাল্লাহ। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার তৃতীয় নম্বর কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআন এবং বর্তমান আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এর অন্যতম আরেকটা প্রমাণ আপনার শরীর থেকে উদাহরণ দেই। আমাদের দুই হাতে আঙ্গুল আছে কয়টা? আরো জোরে বলেন। আমার কথা বুঝতেছেন না আপনারা? কেন আপনি মাদ্রাসায় এই আনোয়ারুল উলুম মাদ্রাসায় সন্তানকে দিবেন? আজকে বলে যায় দুই হাতে আঙ্গুল আছে কয়টা? আরো জোরে বলেন। 10টা। আপনি তো মিয়া জন্মগত মুসলমান, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। আমরা জন্মগতভাবে মুসলমান। আমাদের দুনিয়াতে এখন কনভার্টেড মুসলিম বেড়ে গিয়েছে যারা ইসলাম নিয়ে স্টাডি করে। আপনি জানলে অবাক হবেন, 1856 সালের আগে এই যে আমাদের হাতে ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে যেটাকে বাসমাত বলা হয়, ইংলিশে যেটাকে ফিঙ্গারপ্রিন্ট বলা হয়, বাংলাতে যেটাকে আঙ্গুলের ছাপ বলা হয়। আপনি যদি এখন মজলিশপুর কোনো একটা রাস্তার মধ্যে জায়গা ক্রয় কিনতে চান, দেখবেন সেখানে হাতের ছাপের দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আছে। বিভিন্ন দেশে চোখের প্রিন্ট নেয়, পায়ের প্রিন্ট নেয়, ঠোঁটের প্রিন্ট নেয়, জিহ্বার প্রিন্ট নেয়। 1856 সালের আগে দুনিয়ার মানুষ, দুনিয়ার বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, স্যাটেলাইটের বিজ্ঞান, ফিঙ্গারপ্রিন্টের কথা জানতো না। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল 1856 সালে মানব দেহের উপর রিসার্চ করার পরে তিনি জানিয়েছেন, মানুষদেরকে আল্লাহ তাআলা এমন একটা অঙ্গ দিয়েছেন যেই অঙ্গের রেখা 900 কোটি মানুষ একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। সুবহানাল্লাহ পড়েন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার মজলিশপুর আনোয়ারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার পঞ্চম দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন আল্লাহর দিন প্রিয়, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ থেকে বাঁচাই করে এই জিকরুল্লাহর মজলিসে হাজির হওয়ার, দিনী আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। এই তাফসীরুল কোরআন মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আরও জোরে বলেন। বরুণার হজরত আসার আগে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আপনাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, আপনাদের এই মজলিশপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার মধ্যে একটি কিতাব থেকে শিক্ষা দেওয়া হয়, সেই কিতাবটির নাম কি? আরও জোরে বলেন। এই কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি, আমরা সারা জীবন শুনে এসেছি। হিন্দু ধর্মের কিতাব রয়েছে, খ্রিস্টান ধর্মের কিতাব রয়েছে, বৌদ্ধ ধর্মের কিতাব রয়েছে, অল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, বাইবেল, যত ধরনের কিতাব রয়েছে আমরা শুধু শুনে এসেছি। সারা পৃথিবীর সমস্ত ধর্ম বইয়ের চাইতে সবচাইতে দামি হচ্ছে কোরআন। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার 10টি পয়েন্ট নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার প্রথম নাম্বার কারণ হচ্ছে, কোরআন is a book that is most read in this world. কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি একটা উদাহরণ দেই। আমাদের দুনিয়া আধুনিক বিজ্ঞান আসার কারণে উন্নতি হয়েছে। জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলে গত কয়েক বছর আগে মানুষদেরকে বলেছেন, সারা পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি গণনায়মানের ক্ষেত্রে সারা পৃথিবীতে একটা টাইমের ব্যবধান আছে। এখন আমাদের বাংলাদেশের মধ্যে 12টা 37 বাজে। আপনি যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকার দিকে তাকান, সেখানে দিনের বেলা। আপনি আমাদের পাশের দেশ ভারতের দিকে তাকান, দেখবেন সেখানে টাইমের ব্যবধান আছে। জ্যোতির্বিজ্ঞানীদের দাবি, সারা পৃথিবীর আহ্নিক গতি, বার্ষিক গতি গণনায়মানের ক্ষেত্রে সারা পৃথিবীতে একটা টাইমের ব্যবধান রয়েছে। টাইমের ব্যবধান থাকার কারণে সারা পৃথিবীর কোনো না কোনো জায়গার মধ্যে মুসলিম রয়েছে। সারা পৃথিবীর কোনো না কোনো জায়গায় ঘন্টায় ঘন্টায় আজান হয়। আজান হওয়া মাত্রই মুসলিমরা নামাজ পড়ার জন্য মসজিদে দৌড়িয়ে যায়। মসজিদে দৌড়ে গিয়ে কোরআন থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়। এর মাধ্যমেই বোঝা যায় সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে কোরআন সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়। ঠিক কিনা বলেন? এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে, এই কোরআন সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে বেশি ছাপাখানায় ছাপা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব সারা পৃথিবীর অন্যান্য ধর্ম বইয়ের চাইতে সবচাইতে বেশি বিনামূল্যে মানুষ দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আর এই কোরআন এমন একটি কিতাব,
যেই কিতাবের আইনকে রক্ষা করার জন্য, যেই কিতাবের আইনকে সমাজে এস্টাবলিশ করার জন্য লক্ষ লক্ষ যুবকরা অকাতরে তাদের জীবনকে বিলীন করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আজও পর্যন্ত যারা কোরআনকে নিয়ে ছিনিমিনি করে, আজও পর্যন্ত যারা মাদ্রাসাকে ব্যাঙের ছাতা বলে গালি দেয়, মনে রাখবেন তাদেরকে আবু জাহেলের সঙ্গে হাশরের ময়দানে দাঁড় করানো হবে, ঠিক কিনা বলেন? কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হওয়ার এক নম্বর কারণ, সবচেয়ে বেশি তেলাওয়াত করা। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি হওয়ার দ্বিতীয় নাম্বার অন্যতম কারণ হচ্ছে কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তারও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাযিল করার মাধ্যমে মানুষদেরকে হেদায়েতের গাইডলাইন হিসাবে দুনিয়ার মধ্যে কোরআন দিয়েছি। যেই মানুষ কোরআন পাওয়ার পরে দুনিয়ার মধ্যে কোরআন নিয়ে চলাফেরা করে, কোরআনের আইনে নিজের জীবনকে রঙিন করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখায়া দেয়। আর যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে জানে নাই, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে অস্বীকার করেছে, ওই মানুষদের জন্য আযাবের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার দ্বিতীয় নাম্বার অন্যতম কারণ হলো এই কোরআন এমন একটি কিতাব, যেই ব্যক্তি তেলাওয়াত করে ওই ব্যক্তিরও ভালো লাগে, যেই ব্যক্তি তেলাওয়াত শুনে তারও ভালো লাগে। আপনাদেরকে একটা অন্যতম উদাহরণ দিলে আপনারা একটু সংক্ষিপ্তভাবে বুঝতে পারবেন। আপনাদের মসজিদে যখন ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ছোট থেকে আমরা বড় হয়েছি, ইমাম সাহেবকে দেখেছি। ইমাম সাহেব প্রত্যেকদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে। একদিনও তো কোনো মুসলমান বলতে পারেন নাই, ও হুজুর আজকে সূরা ফাতিহা দিয়ে আজকে নামাজ পড়ায়েন না। বুখারীর শেষ হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان। ইমাম সাহেব আজকে সূরা ফাতিহা বাদ দিয়ে আপনি বুখারী শরীফের শেষ হাদিস দিয়ে নামাজ পড়ান, এই কথা বলার কি কোনো চান্স আছে কি? এই কথা বলার কোনো চান্স নাই। আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, আপনারা তো মক্কা মদিনার মধ্যে নামাজ পড়ার সময় তাকিয়ে দেখেছেন, ইমাম সাহেব যখন নামাজের নিয়ত বেঁধে ফেলে সূরা ফাতিহা শুরু করে দেয়, পিছন থেকে দেখবেন মুসল্লিরা হাউমাউ করে কাঁদতে থাকে। এর মাধ্যমেই বোঝা যায় এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করে তার দিলটাও নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব, আপনি শুনলে অবাক হবেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানালেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও সাহাবায়ে কেরাম, দিলের কান লাগায় শুনো, এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের প্রতি অক্ষরে যেই ব্যক্তি শব্দ উচ্চারণ করবে, প্রতি অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা করে নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আপনি তো বলেছেন প্রতি অক্ষরে 10টা করে নেকি লেখা হবে। আলিফ লাম মিম 3টা মিলে কি সবগুলা 10টা নেকি হয়? আল্লাহর নবী বলল, সাহাবায়ে কেরাম 3টা মিলে 10টা নেকি হয় না, বরং কোন মানুষ যদি আলিফ শব্দ উচ্চারণ করে তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি মিম শব্দ উচ্চারণ করে, উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই ওই মানুষটার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জানালেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। ও সাহাবায়ে কেরাম, দুনিয়ার মধ্যে নিশ্চয়ই কিছু আল্লাহর পরিবার রয়েছে। সাহাবায়ে কেরাম বলল, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আবার পরিবার হতে পারে নাকি? আল্লাহর তো কোনো আল্লাহর তো কোনো সন্তান নাই, কেউ নাই, আল্লাহর পরিবার আবার কিভাবে হয়? সাহাবায়ে কেরামকে
আমার নবী সুন্দর করে জানিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করে কোরআনের সাথে সম্পৃক্ত হয়, যেই মানুষগুলি কোরআন শিক্ষার সাথে সম্পৃক্ত হয়ে যায়, তারাই হলো আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনারা যারা এখানে বসেছেন, মাদ্রাসার সাথে লিপ্ত আছেন, আপনারা সবাই আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ পড়েন। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার তৃতীয় নাম্বার কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআন এবং বর্তমান বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে, মানুষগুলি ততই কোরআন বুঝতে সহজ হয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। ফর এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দিই, হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড। এই দুনিয়া, আসমান, জমিন, গ্যালাক্সি কিভাবে তৈরি হলো? আপনারা যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, আপনারা স্টিফেন হকিং এর একটি থিওরির কথা শুনেছেন, বিগ ব্যাং থিওরির কথা। স্টিফেন হকিং তার বিগ ব্যাং থিওরির মধ্যে আজকে থেকে 2 থেকে 300 বছর আগের ইতিহাস বলেছেন, দুনিয়া সব কিছু একত্রিত ছিল একটা গ্যাসীয় কণার মতো। আপনি তো মজলিসপুর মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে ভর্তি করতে চান না, পড়াতে চান না। আপনি মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে পড়াইলে চিন্তা করেন আপনার সন্তান কাঠমোল্লা হবে। শুনে রাখেন, দুনিয়ার যত বিজ্ঞান উন্নত হয়েছে, এই কোরআন থেকে তারা ভিক্ষার থলির মতো হাত পেতে বিজ্ঞান উন্নত হয়েছে। ঠিক কিনা বলেন? স্টিফেন হকিং মানুষদেরকে জানিয়েছেন দুনিয়া একত্রিত ছিল, আসমান জমিন সবকিছু একত্রিত ছিল। কোনো একটি ব্লাস্ট হওয়ার কারণে আসমান জমিন সব কিছু আলাদা হয়ে গিয়েছে। আপনি জানলে অবাক হবেন, আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় শিক্ষা দেন না। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বিগ ব্যাং থিওরির কথাটাও মানুষদেরকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমাদের সমাজের কিছু মানুষ আছে বিজ্ঞান শিক্ষার কারণে মাদ্রাসাকে দেখতে পারে না। আমাদের সমাজের কিছু উচ্চ শিক্ষিত মানুষ আছে বিজ্ঞান শিক্ষার কারণে হুজুরদেরকে কাঠমোল্লা বলে গালি দেয়। আপনি যে স্যাটেলাইট উন্নত হওয়ার কারণে বিগ ব্যাং থিওরির কথা মাত্র আপনি 400 বছর আগে জেনেছেন, আপনি জানলে অবাক হবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া এর 30 নাম্বার আয়াতে এই বিগ ব্যাং এর প্রমাণ ১৫০০ বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি والأرض كانتا رتقا ففتقناهما। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে মানুষদেরকে আধুনিক বিজ্ঞানের কথা আপনি মাত্র জেনেছেন, অথচ আপনি জানলে অবাক হবেন আল্লাহ তাআলা এই 30 নম্বর আয়াতে মানুষদেরকে বলেছেন, দুনিয়ার মধ্যে যারা কাফের ছিল তারা কি একবারও চিন্তা করে না, দেখে না দুনিয়ার সব কিছু একত্রিত ছিল, আমি আল্লাহর অর্ডারের কারণে সমস্ত কিছু আলাদা আলাদা হয়েছে। সুবহানাল্লাহ। আপনি তো বিগ ব্যাং থিওরি নিয়ে সমাজে হুজুরদেরকে গালি দেন। আপনাদেরকে বিগ ব্যাং থিওরিটা আরো ক্লিয়ার করার জন্য আমি সূরাতুল হামিম আস-সাজদার কয়েকটা আয়াত আপনাদের সামনে শোনালে আর আপনি বুঝতে পারবেন। রব্বুল আলামিন ১৫০০ বছর আগে দুনিয়া সৃষ্টির ইতিহাস সূরাতুল হামিম আস-সাজদার মধ্যে জানালেন, সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওআন আও কারহা قالتا آتينا طائعين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার সৃষ্টির ইতিহাসের কথা জানালেন। দুনিয়ার সব কিছু একত্রিত ছিল, আমি আল্লাহ যখন আসমানের দিকে মনোনিবেশন করলাম, আমি আল্লাহ যখন জমিনের দিকে মনোনিবেশন করলাম, ইচ্ছায় অনিচ্ছায় সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে। আপনি জানলে অবাক হবেন, এই 2টা আয়াত রিসার্চ করে বড় বড় বিজ্ঞানীরা ইসলামের ছায়াতলে চলে এসেছেন। সুবহানাল্লাহ।
কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার তৃতীয় নাম্বার কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআন এবং বর্তমান আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এর অন্যতম আরেকটা প্রমাণ আপনার শরীর থেকে উদাহরণ দেই। আমাদের 2 হাতে আঙ্গুল আছে কয়টা? আরো জোরে বলেন, আমার কথা বুঝতেছেন না আপনারা? কেন আপনি মাদ্রাসায় এই আনোয়ারুল উলুম মাদ্রাসায় সন্তানকে দিবেন? আজকে বলে যায় 2 হাতে আঙ্গুল আছে কয়টা? আরো জোরে বলেন, 10টা। আপনি তো মিয়া জন্মগত মুসলমান, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতিল ইসলাম। আমরা জন্মগতভাবে মুসলমান। আমাদের দুনিয়াতে এখন কনভার্টেড মুসলিম বেড়ে গিয়েছে যারা ইসলাম নিয়ে স্টাডি করে। আপনি জানলে অবাক হবেন, 1856 সালের আগে এই যে আমাদের হাতে ফিঙ্গারপ্রিন্ট, আরবিতে যেটাকে বাসমাত বলা হয়, ইংলিশে যেটাকে ফিঙ্গারপ্রিন্ট বলা হয়, বাংলাতে যেটাকে আঙ্গুলের ছাপ বলা হয়। আপনি যদি এখন মজলিশপুর কোনো একটা রাস্তার মধ্যে জায়গায় ক্রয় কিনতে চান, দেখবেন সেখানে হাতের ছাপের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে। বিভিন্ন দেশে চোখের প্রিন্ট নেয়, পায়ের প্রিন্ট নেয়, ঠোঁটের প্রিন্ট নেয়, জিহ্বার প্রিন্ট নেয়। 1856 সালের আগে দুনিয়ার মানুষ, দুনিয়ার বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, স্যাটেলাইটের বিজ্ঞান, ফিঙ্গারপ্রিন্টের কথা জানতো না। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল 1856 সালে মানব দেহের উপর রিসার্চ করার পরে তিনি জানিয়েছেন মানুষদেরকে আল্লাহ তাআলা এমন একটা অঙ্গ দিয়েছেন যেই অঙ্গের রেখা 900 কোটি মানুষ একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। সুবহানাল্লাহ পড়েন। আপনি জানলে অবাক হবেন, আপনি 1856 সালে জানছেন ফিঙ্গারপ্রিন্টের কথা, দুনিয়ার মানুষের আগে জানতো না বিজ্ঞানের ভাষায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নাম্বার আয়াতে এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য মানুষদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 1500 বছর আগে ফিঙ্গারপ্রিন্টের তথ্য জানালেন। আপনি তো আজকে মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে দিতে চান না, আপনি তো আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় দিতে চান না। আপনি মনে করেন হুজুররা কোনো বিজ্ঞান সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। আপনি জানলে অবাক হবেন, 1500 বছর আগেই আল্লাহ তাআলা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নাম্বার আয়াতে ফিঙ্গারপ্রিন্টের কথাটাও মানুষদেরকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো আমাদের সমাজের শিক্ষিত মানুষরা এখনো পর্যন্ত দ্বিধাদ্বন্দ্বে লেগে আছে। সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে, এখনো পর্যন্ত বিজ্ঞান কোনো সমাধান দিতে পারে নাই। সূর্য স্থির আছে নাকি পৃথিবী স্থির আছে। আপনি জানলে অবাক হবেন, এই ঘোরাঘুরির সমস্ত সমাধান আল্লাহ তাআলা 1500 বছর আগে বিজ্ঞানময় কোরআন, বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে মানুষদেরকে জানালেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। বিজ্ঞান এখনো ঘোরাঘুরির সমাধান এখনো পর্যন্ত দিতে পারে নাই। বিজ্ঞান যদি 200 বছর আগে বলেছে স্থির রয়েছে সূর্য, 200 বছর পরে বিজ্ঞানীরা এসে বলে এটা কোনো ঠিক নাই। আপনি জানলে অবাক হবেন, রব্বুল আলামিন 1500 বছর আগে এই ঘোরাঘুরির সমাধানটা কোরআনুল কারীমের বিজ্ঞানময় সূরাতুল ইয়াসিনের মধ্যে জানালেন। আমি আল্লাহ দিন এবং রাতকে এমন ডিফারেন্সে রেখেছি, কখনো দিন রাতের সাথে কায়েম হতে পারে না।
না, রাত কখনো দিনের সাথে কায়েম হতে পারে না। আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানালেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত কিছু আলাদা আলাদা গতিপথে চলাফেরা করে। সুবহানাল্লাহ। আমরা এবার কোরআন থেকে দলিল পেলাম সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে। এবার আসেন আল্লাহর নবীর হাদিস থেকে আমরা প্রমাণ নেই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে বলল, ও আবু যর, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কোথায় যায় একটু তুমি আমাকে বলো। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলল, গো আল্লাহর নবী, আল্লাহর রাসূল এবং আল্লাহ আমার চাইতে ভালো জানেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানালেন, ও সাহাবায়ে কেরাম শোনো, সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। কুদরতি পায়ে সেজদা দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আবার আমি ঘুরে গিয়ে পূর্ব দিকে উঠব। ও আবু যর, এমন একটা জমানায় মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে সূর্য আর ঘোরার অনুমতি পাবে না। কিয়ামতের আগে সূর্যটা পশ্চিম দিকেই উদিত হবে। এর মাধ্যমে আমরা সমাধান পেলাম, সূর্যটা প্রত্যেক দিন পৃথিবীকে প্রদক্ষিণ করে। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো, আপনি এই কোরআনের কাছে যত সমাধান নিয়ে যাবেন সমস্ত সমস্যার সমাধান আপনি কোরআনের মধ্যে খুঁজে পাবেন। আপনি যদি রাষ্ট্রীয় জিন্দেগি কিভাবে চালানো লাগে সেটা দেখেন, আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে মানুষদেরকে জানালো। আপনি যদি আপনার সামাজিক চিন্তাধারা কিভাবে চলাফেরা করবেন সেটাও আপনি কোরআনের দিকে তাকান, সেই কোরআনের মধ্যে সমাধান পাবেন। সুবহানাল্লাহ। কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি, আধুনিক বিজ্ঞানের সাথে কোনো দ্বন্দ্ব নাই। অন্যতম আরেকটা উদাহরণ দেই। এই যে এখানে যতগুলা মানুষ, মনে করেন কেউ যদি অসুস্থ হয়, আমরা সবাই হসপিটালে যাই কি যাই না? আরো জোরে বলেন, আমার কথাগুলি বুঝতেছে? সংক্ষিপ্ত সময়, এই যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান উন্নত কখন থেকে হয়েছে আপনি জানলে অবাক হবেন। আমাদের সমাজের মানুষ এখনো জানে যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান হয়তো কোনো খ্রিস্টান ব্যক্তি পৃথিবীতে তৈরি করেছেন। না, এটা ভুল। আধুনিক চিকিৎসা বিজ্ঞান সর্বপ্রথম দুনিয়ার মধ্যে চালু করেছেন আবুল কাসেম জাহরাবি, স্পেনের একজন বড় মুহাদ্দিস, যিনি বিজ্ঞানী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আবুল কাসেম জাহরাবি রহমতুল্লাহ আলাইহি যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উপর 30 খণ্ড কিতাব লিখেছেন, 30 খণ্ড কিতাব লেখার সময় উনি প্রেসক্রিপশন দিত, সেখানে বিসমিল্লাহ লিখে। কি লিখে দিত? বিসমিল্লাহ লিখে সেখানে চিকিৎসা দিত। আপনি একটু হসপিটালে যাবেন, আপনি খেয়াল করবেন, আপনাকে যখন ডক্টর সাহেব প্রেসক্রিপশন দেয়, সেই প্রেসক্রিপশনের মধ্যে RX কর্নারের মধ্যে লেখা থাকে কি থাকে না? আরো জোরে বলেন। থাকে। কই একদিনও তো আপনি জিজ্ঞেস করেন নাই যে স্যার আপনি মাথা ব্যথার কারণে নাপা দিলেন, আপনি অমিপ্রাজল দিলেন, গ্যাস্ট্রিকের ওষুধ দিলেন, অন্যান্য অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আমাদেরকে দিলেন, কিন্তু এই প্রেসক্রিপশনের এখানে যে RX লিখলেন এটার মিনিং কি? কোনোদিন জিজ্ঞেস করেছেন? কোনোদিন জিজ্ঞেস করা হয়েছে? কোনোদিন জিজ্ঞেস করা হয় নাই। আপনি জানলে অবাক হবেন, আবুল কাসেম জাহরাবি রহমতুল্লাহ আলাইহি যখন সর্বপ্রথম চিকিৎসা বিজ্ঞানের উন্নতি করেছিলেন, সর্বপ্রথম তিনি চিকিৎসা বিজ্ঞানের মধ্যে বিসমিল্লাহ লিখে প্রেসক্রিপশন লিখতেন। আর আমাদের সমাজের মানুষ ইহুদি খ্রিস্টানদের কালচারে পরিণত হওয়ার কারণে যারা এখনো পর্যন্ত MBBS, FCPS, FRCS ডক্টরেট নেই, বাহির থেকে মুসলিমের সন্তানগুলি দেশে আইসা RX লিখে তারা প্রেসক্রিপশন দেয়। এবার আসেন, RX এর মিনিং কি? আপনি গুগলে সার্চ করে দেখতে পারবেন। এই RX হচ্ছে মিশরীয় একটি দেবীকে অনুসরণ করা হয়, নাউজুবিল্লাহ পড়েন। যেই দেবীর দ্বারা উদ্দেশ্য ছিল ওই সমস্ত মানুষের, যেই মানুষ এই দেবীর কাছে প্রতি বছর একবার গিয়ে পানা চাইতো, তার আর কোনোদিন অসুখ হবে না, নাউজুবিল্লাহ পড়েন। আপনি জানলে অবাক হবেন, আবুল কাসেম জাহরাবি রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহটাকে ইহুদি খ্রিস্টানরা এটাকে পরিবর্তন করে মুসলিমদেরকে পিছনে ফেলেছেন। অথচ এখনো পর্যন্ত আপনি যদি MBBS, FCPS, FRCS এর ডক্টরেট আনতে যান, আবুল কাসেম জাহরাবি রহমতুল্লাহ আলাইহির লেখা 30 খণ্ড বই থেকে আপনাকে পড়তে হবে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মুসলিম ডাক্তার যারা রয়েছেন তাদের কাছে আবদার হচ্ছে, RX কে আমরা বাদ দিয়ে বিসমিল্লাহ লিখে আমরা আমাদের প্রেসক্রিপশন লিখব।
আপনি জানলে অবাক হবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না ঠিক মতো, 5 ওয়াক্ত নামাজ আপনি ঠিক মতো পড়েন না। ইমাম সাহেব যখন, আপনাদের প্রিন্সিপাল সাহেব যখন নামাজের বয়ান করে আপনাদের কাছে ভালো লাগে না। আধুনিক বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মানুষদেরকে জানাইছেন 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি প্রত্যেক দিন পড়তে পারে ওই মানুষটা কখনো ক্যান্সারের সাথে সম্পৃক্ত হয় না। সুবহানাল্লাহ পড়েন। ওই মানুষটার কখনো পর্যন্ত ব্রেইন স্ট্রোক হয় না। পাকিস্তানের একজন বিখ্যাত ডক্টর মাজেদ জামান ওসমানী, উনি ইউরোপের একটা ইউনিভার্সিটির মধ্যে ফিজিওথেরাপির উপর শিক্ষা নেওয়ার জন্য গিয়েছেন। উনি গত 3-4 বছর আগে মানুষদেরকে জানিয়েছেন, আমি যখন ফিজিওথেরাপির উপর শিক্ষানীতি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, সেখানে কিছু কিছু মানুষ এসে ডক্টর সাহেবদেরকে বলেন, স্যার আমার তো বুকের ব্যথা, আমার তো হার্টের সমস্যা, আমার তো মাথা ব্যথা, আমি কি করতে পারি? ডক্টর মাজেদ জামান উসমানী বলেছেন, ওই দেশের ইহুদি খ্রিস্টান যারা ডাক্তার আছে এখনো পর্যন্ত মুসলিম ধর্মের নামাজের ব্যায়ামটা মানুষদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে হেদায়েতের গাইডলাইন দিয়েছি, সমস্ত সমাধান দিয়েছি। আপনি জানলে অবাক হবেন, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন পাওয়ার পরে কোরআনকে জানে নাই, ওই মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে 3টা শাস্তি দিবেন। বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? যেই মানুষ কোরআন পাওয়ার পরে কোরআন শিখে নাই, যেই মানুষ কোরআন পাওয়ার পরে কোরআনকে মানে নাই, 3টা শাস্তি দেওয়া হবে। বলেন কয়টা? 1 নাম্বার, যেই মানুষ মাদ্রাসা শিক্ষাকে ব্যঙ্গ করেছে, 1 নাম্বার যেই মানুষ ওলামায়ে কেরামদেরকে গালি দেয়, যেই মানুষ কোরআনকে দেখলে গালি দেয়, ওই মানুষটার জিন্দেগিতে কখনো সুখ শান্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াতে জানালেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتت কিতাব আপনি জানলে অবাক হবেন। আল্লাহর কিতাব এমন একটি দামি কিতাব, যেই কিতাবের কাছে কোন নাদান মানুষও যদি কোরআনের কাছে নিজের মাথাকে ঝুঁকিয়ে দেয়, ওই মানুষটাকে আল্লাহ দুনিয়ার মধ্যে সম্মানিত করে ফেলে। তার অন্যতম একটা উদাহরণ আপনাদেরকে দেই। এই যে দেখুন, কাগজের সাথে অক্ষরগুলি, কাগজের সঙ্গে অক্ষরগুলি লাগার কারণে আমরা কাগজকে সম্মান করি। অর্থাৎ কোরআনের গিলাফের সঙ্গে কাপড়টা যখন কোরআনের গিলাফে পরিণত হয়ে যায়, আমরা সেই গিলাফকেও সম্মান করি। এই টুপিটা যখন কোরআনের সঙ্গে লাগে, আমরা সেই টুপিকেও সম্মান করি। ঠিক কিনা বলেন? এই কোরআন এমন একটি কিতাব, যেই জিনিস আসবে অটোমেটিক সম্মান বাড়বে। এই কাঠের সাথে কোরআনকে রাখার কারণে রিহালের দাম বাড়ছে কি বাড়ছে না? আরো জোরে বলেন। ওলামায়ে কেরামের দাম কোরআনের সঙ্গে লাগার কারণে বাড়ে কি বাড়ে নাই? এখানে কি কোনো নাস্তিকদেরকে বৈশা বক্তব্য দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই মঞ্চগুলি তৈরি করে দিয়েছেন? কোন নাস্তিকদেরকে এই সমস্ত মঞ্চে আসার জন্য বলেন নাই। যারা সত্যিকারের কোরআন জানে, রাসূলের হাদিস মানে, তারাই এই সমস্ত মঞ্চ থেকে কথা বলবেন। ঠিক কিনা বলেন? কোন নাস্তিকদেরকে এই সমস্ত মঞ্চে আর দেওয়া যাবে না। দেখুন, কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে কাপড়ের সম্মান বাড়ছে, কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আলেম ওলামাদের সম্মান বেড়েছে। এখনো পর্যন্ত আপনি যদি আপনার সন্তানকে কোরআনের সাথে সম্পৃক্ত করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সন্তানকে সম্মানী বানায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের জানলে অবাক হবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান, এমন একটা জমানায় মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানের মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, ইসলাম কাজে থাকবে না। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে ইসলাম শুধু নামে আছে, আমরা নামে মুসলিম, কাজের মধ্যে ইসলাম নাই। ঠিক কিনা বলুন? নামে মুসলিম, কাজে ইসলাম নাই। কেন? আপনি যদি নামে মুসলমান না হতেন,
তাহলে তো আপনি সুদের সাথে লিপ্ত থাকতেন না। আপনি যদি নামে মুসলমান না হতেন, আপনি ঘুষের সাথে লিপ্ত থাকতে পারতেন না। আপনি যদি নামে মুসলিম না হতেন, আপনি কখনো টেন্ডারবাজির সাথে সম্পৃক্ত থাকতে পারতেন না। ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর একটা হাদিস জানিয়ে দিলেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান, এমন একটা জামানায় উম্মত দুনিয়া উপনীত হয়ে যাবে যেই জামানার মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, ইসলামের কোনো কাজ সমাজের মধ্যে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু রসম থাকবে, অক্ষরে থাকবে। সমাজের মানুষ কোরআনকে শিখতে চাইবে না, কোরআনকে মানতে চাইবে না। এখন আপনি চিন্তা করেন, আপনার সমাজের মানুষ কয়জন ঠিক মতো কোরআন পড়তে পারে, কয়জন ঠিক মতো কোরআন বুঝতে পারে? আপনাদেরকে যদি আমি এই প্যান্ডেল থেকে প্রশ্ন করি, অ মুরব্বী চাচা, অ যুবক ভাই, কখন আপনি শেষ কোরআন তেলাওয়াত করেছেন? কেউ বলতে পারবেন না। এখন যদি কাউকে বলি শেষ কখন আপনি ফজরের পরে সূরা ইয়াসিন পড়েছেন, অধিকাংশ মানুষ বলতে পারবে না। রাসূল তাদেরকে বলেছেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন শুধু নামে থাকবে, অক্ষরে থাকবে, কোরআনের আইন সমাজের মধ্যে থাকবে না। ঠিক কিনা বলুন? এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার পঞ্চম নাম্বার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব নাজিল করে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, এই কিতাবের রক্ষাকারী, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করব। অথচ দুনিয়ার কোনো মানুষ যদি কোরআনকে ধ্বংস করতে চায়, দুনিয়ার কোনো নাস্তিক যদি কোরআনের বিরোধিতা করে, দুনিয়ার কোনো মানুষ যদি মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করে, এই আয়াত থেকে বোঝা যায় আপনি যতই বড় পালোয়ান মানুষ হন না কেন, আপনার দ্বারা সম্ভব নয়। আপনি যত বড় ক্ষমতাধর মানুষ হন না কেন, আপনার দ্বারা সম্ভব নয়। আপনি যত বড় টাকা পয়সাওয়ালা মানুষ হন না কেন, আপনার দ্বারা মাদ্রাসা বন্ধ করা সম্ভব নয়, আপনার দ্বারা কোরআন শিক্ষা বন্ধ করা সম্ভব নয়। কারণ হলো আল্লাহ নিজেই এই কোরআন কে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম কারণ হলো এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবের কাছে মানুষ আসার কারণে সম্মানিত হয়ে যায়। কাঠ যাওয়ার কারণে যদি কাঠ সম্মানিত হয়ে যায়, আপনি আমি গুনাহগার মানুষ, আপনি আমি যদি কোরআনকে নিজের বুকের সাথে মিলিয়ে রাখতে পারি, কোরআন শিক্ষাকে সম্মান করতে পারি, মনে রাখবেন ওই মানুষটার সম্মান আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মান পৃথিবীর মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। হুজুর বাড়ি আরো পার হয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। আর হুজুর বাড়িও পার হয়ে গেছে। আপনারা সবাই একটু আগায় আগায় বসেন, মাহফিলটা একটু সুন্দর করেন, একটু আগায় বসেন। দাঁড়ায় আছেন একটু আসেন এদিকে, হুজুর আসছেন, হুজুর দোয়া করবেন, একটু আগায় বসেন। জি, মইন আসছে না? মইন চলে আসছে, আসেন একটু তাড়াতাড়ি আগায় বসেন। যেই কথা বলতেছিলাম শোনেন, সংক্ষিপ্ত সময়, এগুলো বিস্তারিত আলোচনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন শিখবে, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআনকে সম্মান করবে, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, যেই মানুষ দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে শিক্ষা দিবে, কোরআনের সাথে সম্পৃক্ত থাকবে, স্বয়ং কোরআন হাসরের ময়দানে তাদের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন যদি কারোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, তার কি আর কোনো চিন্তা আছে? আপনি চিন্তা করেন আপনার নেতা সাহেব আপনার জন্য সুপারিশ করবেন না, এটা ভুল কথা। কারণ আপনার নেতা আপনাকে চিনবে না, আপনার মা আপনাকে হাসরের ময়দানে চিনবে না, আপনার বাবা আপনাকে হাসরের ময়দানে চিনবে না, আপনার এই মসজিদের খতিব সাহেব হাসরের ময়দানে আপনাকে চিনবে না। আল্লাহর হাবিব বলেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, যেই মানুষ দুনিয়ার মধ্যে কোরআন শিক্ষা করে, কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে যায়, কোরআন তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে। মনে রাখবেন, যেই মানুষের জন্য কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, ওই মানুষটার জন্য আল্লাহ তাআলা জান্নাত সহজ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আর আপনি যদি হাসরের ময়দানে
আমল না নিয়ে দাঁড়াতে পারেন, বাম হাতে আমল নামা দিয়ে জাহান্নামে ঢুকায়া দিবেন। বুখারীর একটি হাদিস বলে আপনাদের সামনে শেষ করে, হুজুর আসতেছেন, এটা হুজুরের গাড়ি, হুজুর আসতেছেন, 2 মিনিট বুখারীর হাদিস শেষ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম বলো, আতাদরুনা মানিল মুফলিস, দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে গরিব কে? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, যাদের কাছে দুনিয়াতে টাকা পয়সা নাই তারাই হচ্ছে সবচাইতে গরিব, ঠিক কিনা বলেন? যদি প্রশ্ন করি মজলিসপুরের মধ্যে সবচাইতে গরিব কে? যাদের টাকা নাই তারাই তো, নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আতাদরুনা মানিল মুফলিস, ও সাহাবায়ে কেরাম বলো, দুনিয়া এবং আখিরাতের মধ্যে গরিব কে? সাহাবায়ে কেরাম বলল, গো আল্লাহর নবী, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ও গো আল্লাহর নবী, যাদের কাছে দুনিয়াতে দিরহাম নাই, টাকা পয়সা নাই, তারাই হলো গরিব। কারণ আমরা তো জানি সমাজের পরিভাষায় যাদের কাছে টাকা নাই, পয়সা নাই, যাদের কাছে ঘর নাই, বাড়ি নাই, যাদের কাছে ব্যবসা নাই, আমাদের পরিভাষায় তারাই হলো সবচাইতে গরিব। সাহাবায়ে কেরাম বলল, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ওগো আল্লাহর নবী, ওই মানুষ হলো দুনিয়ার মধ্যে সবচাইতে গরিব যাদের কাছে টাকা নাই। আপনি জানলে অবাক হবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সুন্দর করে জানালেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের জবাবটা ভুল হয়েছে, তোমাদেরকে আমি সঠিক জবাব দেই। আমার উম্মতের মধ্যে সবচাইতে গরিব হলো ওই মানুষটা, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন, যেই সমস্ত উম্মত দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, দুনিয়ার মধ্যে চলাফেরা করেছে, টপ টু বটম উহুদ পাহাড় পরিমাণ আমলনামা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়েছে, কিন্তু দুনিয়ার মধ্যে মানুষদের উপর জুলুম করার কারণে, মানুষদের উপর অত্যাচার করার কারণে হাসরের ময়দানে সমস্ত আমল নামাগুলি মাজলুমের খাতায় দিবে। আর ওই মানুষটা যখন খালি হয়ে জাহান্নামে যাবে, ওই মানুষটা হলো আমার মধ্যে সবচাইতে গরিব। আল্লাহর নবী সাহাবীদেরকে বলল, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা। কেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে গরিব বলা হয় জানো কি? কারণ হলো দুনিয়ার মধ্যে আপন ভাইয়ের জায়গা নিজের নামে অন্যায়ভাবে রেজিস্ট্রেশন করেছে, এমন আছে না নাই? সুযোগ পেলেই আপন ভাইয়ের জায়গা নিজের নামে রেজিস্ট্রেশন করে এমন চোর আছে না নাই? সুযোগ পেলেই আপন বোনের জায়গা ভাইরা দিতে চায় না, এরকম সমাজের মধ্যে চোর আছে না নাই? মনে রাখবেন, আপনি যত বড় হাজী সাহেব হন না কেন, আল্লাহর নবীর এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, আপনি যদি মানুষদের উপর জুলুম করেন, সমস্ত আমলনামা বাতিল হয়ে আপনি জাহান্নামে যাবেন। আর ওই মানুষটাই দুনিয়া এবং আখিরাতের মধ্যে সবচাইতে গরিব। এজন্য জুলুম ছেড়ে দিতে হবে। জুলুম ছাড়তে হলে কি করতে হবে? কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে। জুলুম ছাড়তে হলে, সুদ ছাড়তে হলে কি করতে হবে? এই জন্য আমাদেরকে মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে দিতে হবে। মাদ্রাসা শিক্ষার মাধ্যমেই একমাত্র সমাজের মধ্যে উন্নত মানুষ বানানো যায়, ঠিক কিনা বলেন? আপনি তো আপনার সন্তানকে মাদ্রাসার মধ্যে শিক্ষা দিতে চান না, আপনি তো আপনার সন্তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত পড়াতে চান না। আপনি জানলে অবাক হবেন, খ্রিস্টান ধর্মের একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে বিরাট রিসার্চ করেছেন। সারা পৃথিবীর 100 মনীষীর জীবনী লিখেছেন মাইকেল এইচ হার্ট। তিনি বই লিখেছেন দ্য 100 a ranking of the most influential personality in the world। সারা পৃথিবীর মধ্যে 100 দাপানওয়ালা মানুষের জীবনী মাইকেল এইচ হার্ট লিখেছেন। মাইকেল এইচ হার্ট 100 মানুষের জীবনী যখন লিখতে যায়, তিনি চিন্তা করলো যে আমি দালাই লামার জিন্দেগি আনলাম, আলবার্ট আইনস্টাইনের জিন্দেগি আনলাম, আইজ্যাক নিউটনের জিন্দেগি আনলাম, সবার জিন্দেগি লিখলাম। আমি যা খুব পরে অবাক হয়েছি, সবার জিন্দেগির মধ্যে কোনো না কোনো ভুল রয়েছে, কিন্তু মুসলিম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম এমন অত্যাধুনিক সীরত যার মধ্যে কোনো ভুল নাই।
উনি সর্বপ্রথম থাকবেন। বলেন সুবহানাল্লাহ। দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড, এই বইয়ের মধ্যে সর্বপ্রথম সমস্ত মানুষের সর্বপ্রথম যেই জীবনী লেখা হয়েছে, নবী মুহাম্মদের জীবনী লেখা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। কেন লেখা হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছে যে আম্মাজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত কেমন ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন 30 পারা কোরআনই হলো রাসূলের জিন্দেগি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনার সন্তানকে যদি আপনি রাসূলের জিন্দেগিতে চমকাতে চান, কোরআনের জিন্দেগি থেকে চমকাতে চান, এই মজলিশপুর আনোয়ারুল উলুম মাদ্রাসার কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলুন? মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে কোরআন শিক্ষা দেয় ওই মানুষটাই সবচাইতে দামি মানুষ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের সমাজের মানুষ দুনিয়াতে সফলতা অর্জন করার মানদণ্ড 3টা রেখেছেন। 1 নাম্বার হচ্ছে ইন টার্মস অফ নেম অ্যান্ড ফেম। যাদের দুনিয়াতে যশ খ্যাতি আছে তারা মনে করে তারা দুনিয়াতে সফলতা অর্জন করেছে। না, তারা দুনিয়াতে সফলতা অর্জন করে নাই। 2 নাম্বার হচ্ছে ইন টার্মস অফ ওয়েলথ অ্যান্ড মানি। আমাদের সমাজের কিছু মানুষ আছে যাদের কাছে মনে হয় 1000 কোটি টাকা থাকার কারণে তারা মনে হয় দুনিয়াতে সফলতা অর্জন করেছে। না ভাই, তারা দুনিয়াতে সফলতা অর্জন করে নাই। আমাদের সমাজের মানুষ, কিছু মানুষ চিন্তা করে ইন টার্মস অফ পাওয়ার, তাদের কাছে রাজনৈতিক ক্ষমতা আছে, হয়তো সে সফলতা অর্জন করেছেন। না, সে সফলতা অর্জন করেন নাই। কোরআনের ভাষায় ওই মানুষটা সফলতা অর্জন করেছে যেই মানুষটা দুনিয়া এবং আখিরাতে জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যেতে পেরেছে, ওই মানুষ সফলতা অর্জন করেছেন। সুবহানাল্লাহ। এজন্য সফলতা অর্জন করতে চাই কি চাই না? আরো জোরে বলেন। সফলতা অর্জন করতে চাইলে আমাদের কাছে একটি মাত্র কিতাব মানতে হবে, একটি মাত্র কিতাবের কাছে আমাদেরকে দ্বারস্থ হতে হবে, একটি মাত্র বই থেকে আমাদের শিক্ষা নিতে হবে, একটি মাত্র বই থেকে আমাদের শিক্ষা নিতে হবে। এটা যেই জায়গায় শিক্ষা দেওয়া হয় সেই জায়গায় আপনাকে যেতে হবে। আপনি এখন ঢাকা যাবেন, উদাহরণ দিচ্ছি, হুজুর মনে চলে আসছেন সম্ভবত। আপনি এখন ঢাকা যাবেন, আপনি যদি বিশ্ব রুট থেকে ঢাকার মুখের বাসে না উঠে আপনি যদি সিলেটের রাস্তায় উঠেন, আপনি কি ঢাকা যেতে পারবেন? সম্ভব? সম্ভব না। ঠিক তেমনই ভাবে আপনি যদি দুনিয়াতে সম্মানী মানুষ বনতে চান, কোরআনের শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে চান, আপনার সন্তানকে আপনি মাদ্রাসার সাথে সম্পৃক্ত করতে চান, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির সাথে আপনার সন্তানকে সম্পৃক্ত করতে চান, অবশ্যই মাদ্রাসার কোনো বিকল্প নাই। ঠিক কিনা বলুন? কোরআন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব কোনো মানুষ যখন তেলাওয়াত করে, যেই মানুষ যখন তেলাওয়াত করে ওই মানুষটার দিলটা অটোমেটিক শান্তিতে ভরে যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই মানুষ কলবের শান্তি খুঁজতে চায় তারা যেন আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির দ্বারা নামাজ উদ্দেশ্য, আল্লাহর জিকির দ্বারা কোরআন উদ্দেশ্য। কোরআন তেলাওয়াতের মাধ্যমেই একটা মানুষের অন্তরের মধ্যে সবচাইতে বেশি শান্তি আসতে পারে। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে প্রেরণ করার পরে মানুষদেরকে জানালেন, তোমরা যদি দুনিয়ার মধ্যে কোরআন মানা অবস্থায় চলাফেরা করতে পারো, আমি আল্লাহ কোরআনের যেই সমস্ত বিধান সমাজের মধ্যে দিয়েছি সেই সমস্ত বিধান যদি কায়েম করতে পারো, আমি আল্লাহ নামাজের বিধান দিয়েছি, কোরআন মানার বিধান দিয়েছি, তোমরা যদি সেই অনুযায়ী চলতে পারো, ওই মানুষটাকে রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের ঘোষণা করে দিয়েছেন। যেই মানুষগুলি কোরআনের আইনে জীবনের নিজের জীবনটাকে রাঙিয়ে নিতে পারে ওই মানুষটাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস পর্যন্ত ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। হুজুর আসছেন, নারে থাকবেন, নারে থাকবেন।